বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। ওদিকে তাকান, অফিসার থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। দেওয়ার পর একদম ফুল দমে কাজ তো অলরেডি হচ্ছে, আরও ভালো করে সেটা করতে হবে এবং দল তো আরও দায়িত্ব যেগুলো দেবে সেগুলোও করতে হবে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? হ্যাঁ, জেতার ব্যাপারে কতটা আশাবাদী? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা বলবেন। এর আগেও তো রেকর্ড ভোটে জিতেছিলেন, হ্যাঁ তো এবছর সেটা কি আরও বেশি হবে? হ্যাঁ, এবছর কি আরও বেশি হবে সেটা? টার্গেট তো সবারই আছে, সে দেখা যাক জনগণ ভোট দেবে। প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমি সবাই প্রতিপক্ষ, কংগ্রেস আছে, সিপিএম সমর্থিত নকশাল আছে, বিজেপি আছে, আমি সবাইকেই প্রতিপক্ষ মনে করি। শাসক দল ছাড়া অন্যান্য সমস্ত দলই অভিযোগ করে ধনেখালিতে অসীমা পাত্র গুন্ডামি করে, সেই জন্য ভোট করতে দেয় না। বলছি আধা সামরিক বাহিনী তো প্রত্যেকবারই ভোট হয়। একটা কথা জানেন তো, নাচতে না পারলে উঠানে দোষ দেয়। তাদের সংগঠন নেই, ছেলে নেই, তারা উন্নয়নের সঙ্গে মানুষ থাকে চক্রান্ত আর অত্যাচার বঞ্চনা যারা করছে তাদের সাথে কি মানুষ থাকবে? আজকে উন্নয়নের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে, এটা কোনো রকম যারা বলছে তাদের কিছু নেই, তাই তারা এসব বলছে। 15 বছর আছে, সেই শান্তি এবং 15 বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন আগামী দিনে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ 215টা সিট ছিল, 250টার উপর বেশি সিট নিয়ে বাংলার সেই শান্তি এবং বাংলার উন্নয়ন আবার তিনি করবেন। দিদি, লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে ধনেখালি বিধানসভা রেকর্ড ভোটে তৃণমূলকে জয় এনে দিয়েছিল। এবারে এসআইআর পদ্ধতি হয়েছে, কি মনে করছেন জয়ের ব্যবধান কমবে না বাড়বে? প্রথমত আমি বলি, এসআইআর সারা বাংলা জুড়ে যে অত্যাচার আজকে বিজেপির জমিদারের দল কেন্দ্রের এবং নির্বাচন কমিশন, আপনারা দেখছেন মনে হয় ইনডাইরেক্ট রাষ্ট্রপতি শাসন দিয়েই ভোট হচ্ছে, মানে ইনডাইরেক্ট সমস্ত অফিসারদের সরিয়ে দিয়ে আজকে তারা ভোট করছে। আমরা বলতে চাই যত অফিসারই সরাক, বাংলার মানুষ তো ভোট দেবে, এই বাংলার জনগণই তৈরি আছে এসআইআর 2026-এর যোগ্য জবাব দেবে। যেভাবে বাংলার জনগণকে হয়রানি করেছে, অত্যাচার করেছে, বারবার লাইনে দাঁড় করিয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে সমস্ত কিছু যে অত্যাচার বাংলার বুকে হয়েছে, 100 দিনের কাজ বন্ধ, ঘরের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, এই সুযোগ বাংলার প্রত্যেকটা জনগণ তার হিসেব এটা দেবে। যারা যে বিজেপির দল, দিল্লির জমিদারদের দল, যারা বাংলাকে অত্যাচার করেছে। দিদি, বিজেপি যেটা দাবি করছে সেটা হলো যে ধনেখালির অপশাসনের বিরুদ্ধে এবারে পদ্ম ফুটবে ধনেখালিতে, বিজেপি দাবি করছে, কি বলবেন এই বিষয়ে? প্রথমত আমি বলি, সব দলেরই দাবি থাকতে পারে, তার জন্য আমার কোনো স্বপ্ন সবাই দেখতে পারে, তার জন্যে কে কি বললো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা মাথা ব্যথা সেটা হচ্ছে 2021-এ আমি 30,000 ভোটে জিতেছিলাম, 2024-এ 42,000 হয়েছিল, সেটা আরো বেশি করে ধনেখালি মানুষ ভোট দেবে। জয় বাংলা।
এসআইআর কোনো কি ফ্যাক্টর হবে ধনেখালি বিধানসভার ক্ষেত্রে? এতগুলো মানুষের নাম বাদ যাচ্ছে, একাধারে অনেকগুলো মানুষ ভোট বিরত থাকছে, এবারে সেখানে দাঁড়িয়ে ধনেখালির মানুষদের অনেকগুলো মানুষ আজকে ভোটদান করতে পারবে না, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে? প্রথমত বলি যে যে অত্যাচার আমরা ইংরেজ আমলে আমরা দেখেছি, আমরা পড়েছি যে ইংরেজের বর্গীদের কি অত্যাচার, নীল চাষের কি অত্যাচার, সেটা আমরা দেখেছি। আর আজকে সেই দ্বিতীয় ব্রিটিশের দল তারা বাংলাতে কি অত্যাচার করছে, মানুষকে তাদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। সেই ভোটাধিকার আজকে কোন জায়গায় সারা বাংলা জুড়ে দেখতে তো পাচ্ছেন কি অবস্থা হচ্ছে, তা মানুষ তো যোগ্য জবাব দেবে। যাদের নাম বাদ গেছে সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, আমরা সকলে মিলে তাদের সহযোগিতায় আমরা দেখছি। এবং জেনে রাখবেন, এই অন্যায় অত্যাচার বঞ্চনা দিল্লির, এটা কোনো মানুষ কোনো জনগণ মেনে নেয়নি এবং নেবে না। এটা দেখবেন 2026-এ। আমি ও জানি না কারা কে কি কোথা থেকে দাঁড়িয়েছে, সব মহিলা। তাহলে মনে হচ্ছে আপনি নিজেই নিজের প্রতিপক্ষ। হ্যাঁ, নিজের প্রতিপক্ষ কি নিজেই ভোট বাড়ানোটাই? আমার একটা কথা আমি তো আপনাকে বললাম, সব আরো 3টে ক্যান্ডিডেট আছে, তারা মহিলা, তারাও মহিলা, আমিও মহিলা। আমি কারোর সম্বন্ধে কিচ্ছু বলবো না। আমি আমার কাজ সেই যেটা আমি উন্নয়ন করেছি, আমার বাংলার মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখেই বাংলার সাথে ধনেখালি মানুষও ভোট দেবে। দলের চেয়ারম্যান, আপনাকে আরো অন্যান্য জায়গাও যেতে হয়, মানে আপনার সঙ্গে আর কেউ নেই, শুধু আপনি একাই আজকে নমিনেশন দিতে এলেন। কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন জেলার একটা দায়িত্বে আছি আজকে, এবং আমারও কনস্টিটিউয়েন্সি আছে। আমি প্রথম দিন দিচ্ছি, নমিনেশনটা একটা হেডেক থাকে, আমরা সেটা দিয়ে দিচ্ছি। আগামী দিনে দল যে দায়িত্ব দেবে সেটা আবার পালন করতে হবে। দিকে দিকে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে নিয়ে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, তাদের কর্মীদের মধ্যে কালকে দেখা গেছে হাতাহাতি পর্যায়ে নেমে এসছে বিজেপি কর্মী। বলছে না কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে।
এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না। এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা দুজন, তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই, যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে? এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.